বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। চিকিৎসা সেবা নিতে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্যই ই-মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। এজন্য বাংলাদেশের রংপুরে একটি কনসুলেটও খুলবে প্রতিবেশী দেশটি। শনিবার 22 জুন নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শেষে শনিবার দুই দেশের প্রধানমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হন। এক বিবৃতিতে নরেন্দ্র মোদী বলেছেন, ভারত চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের জন্যই ই-মেডিকেল ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বাংলাদেশের উত্তরবঙ্গের এলাকার মানুষের সুবিধায় রংপুরে একটি সহকারী হাইকমিশন অফিস খোলা হবে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে বৈঠকে বসেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতার বিষয়গুলো হলো বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র প্রতিযোগিতা ও সুনীল অর্থনীতি, স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতার নবায়ন, ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন এবং কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়াশিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মতো সমঝোতা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।